নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফিস্টের নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। তবে আজকে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। ভালো লেগেছে? একদম যেটুকু রিভিউ শুনলেন সেটা হলো আমার রান্নার। কৌশিক আজ দুপুরবেলা বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম যখন রাত্রে কী খাবে, তখন বলছিল একটু চিকেন হলে ভালো হতো। তো যেমন কথা তেমন কাজ, শুনলাম যে ওর চিকেন খেতে ইচ্ছে করছে, আমি একটা দারুণ একটা রেসিপি ওর জন্য বানানো যাক। তো খেয়ে খুবই ভালো বলেছিল, আমিও শেয়ার করলাম আপনাদের সাথে কীভাবে রান্না করেছি। সারাদিন তো নানা রকম ব্যস্ততা নিয়েই দিন কাটে, সবার ভালো রাখার দায়িত্ব ওর একারও, সবাইকে ভালো রাখার চেষ্টা করে নিজের মতো করে, বাবা মা, দুই মেয়ে, আমরা, সাথে আর ওর নিজের লোকজনদেরকে। কয়েকদিন নানা ব্যস্ততায় ওর ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছিল না, সকালে খেয়ে বেরোচ্ছে, কখনো রাতে ফিরছে, কখনো দুপুরে খাওয়াটা খাচ্ছে 3টে বা 4টে, বিকেল হয়ে যাচ্ছে খেতে খেতে। তাই আজকে যেহেতু ওর ইচ্ছে করে চিকেন খাওয়ার, সেটা বাড়িতেই ছিল, তাই ভাবলাম একটা রেসিপি করে নেওয়া যাক। এদিকে গ্যাসের একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে একদম সহজভাবে রান্নাটা করব। সন্ধ্যেবেলা মেয়েদের একটু পড়ানোর তারাও থাকে, সারাক্ষণ যদি রান্নাঘরে বসে থাকি তাহলে ওদের পড়াটা করে করানো হবে না। সেই জন্য করেই আমি একটা ঝটপট রেসিপি বানালাম, আগেও বহুবার বানিয়েছিলাম, আজকে এইভাবে বানালাম আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমে চিকেনটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কোচানো দিয়ে দিয়েছি, আর ওদিকে গোটা মশলা আগে দেখলেন তো, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যা যা মশলা থাকে সবই প্রায় দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো থাকলে ভালোই হতো, কিন্তু আজকে টমেটো নেই। এদিকে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। চিকেন রান্না করব, আলু দেবো না, এটা কি করে হয়? কিন্তু এই রান্নায় বেসিক্যালি আলুটা না দেওয়াই ভালো, কিন্তু তবু আমরা আলু ছাড়া খেতে পারি না, সেই জন্য দিয়ে দিয়েছি। এবার ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আর কি চিকেন রান্না করতে, সমস্তটাই আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের মতো সমস্ত জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো যা যা পারেন দিয়ে দিতে পারেন। আমিও দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা আর কি লাগে। লবণটাও এখন দিয়ে দেব। আর ওই যে বললাম, যেহেতু টমেটো নেই তাই টমেটোর সসটা এখানে ইউজ করেছি আমি, ছোট্ট প্যাকেটের 1 প্যাকেট মতো। আর এখানে উপর থেকেই সর্ষের তেল দিয়ে দেবো। মজার ব্যাপার হলো এই রান্নাতে খুব অল্প তেল দিলেই হয়ে যায়। দেখলেন আমি এইটুকুই তেল মাত্র রান্নাতে ব্যবহার করেছি, আর কিন্তু কোনো রকম তেল আমি দেবো না, তাতেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। তেল খাওয়া এখন আমাদের একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, যতটা কম পারা যায়। আবার স্বাদটাও তো দেখতেই হবে, রান্না করছি চিকেন, একদম সাদামাটা হলে কিন্তু আবার ভালো লাগে না। সেইটা মাথায় রেখেই অল্প তেল দিয়ে স্পাইসি করব। মশলাটা বেশি ব্যবহার করেছি, রসুন আদা মোটামুটি দিয়েছি। আর এই যে এবার সমস্তটা সুন্দর করে হাতের সাইজে মেখে নেওয়ার পালা। যত সুন্দর করে ব্যাপারটা মাখবেন, টেস্ট কিন্তু তত ভালো হবে। বলতে পারেন মশলাগুলোকে চিকেনের সাথে একেবারে মিশিয়ে ফেলতে হবে হাতের সাহায্যে। তবে বলবো, যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আপনারা যারা হাত জ্বালা করে তারা কিন্তু এইভাবে নাও মাখাতে পারে, একটা গ্লাস ব্যবহার করতে পারেন, বা চামচের সাহায্যে আস্তে আস্তে কিন্তু মাখিয়ে নিতে পারেন, বা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, যার যেটা পসিবল হয়। এখন তো আমার প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত মশলাকে মিশিয়ে নিয়েছি সুন্দর করে। এবার যেটু মিক্সি ধোয়ার জল বা বাটনা বাটার জল, যেটা না দিলে আমি বলি সবসময়ই রান্নার টেস্টটা যেন ঠিকঠাকভাবে হয় না, সেটা দিতেই হবে। এটা না দিয়ে আমিও থাকতে পারি না, সেই জন্য এই যে এইটুকুই মাত্র জল আমি ইউজ করেছি, কারণ আমি কষা কষা রান্নাটা করতে চেয়েছি, রুটির সঙ্গে খাওয়া হবে বলে। তো মাখাও কমপ্লিট, দিয়ে দিলাম মশলা ধোয়ার জল। এবার এটাকে নিয়ে আমি গ্যাসের মধ্যে শুধু ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পালা। প্রথমে আমি 2 মিনিট একটু হাই ফ্লেমে রাখবো, যাতে তাড়াতাড়ি ব্যাপারটা গরম হয়ে যায়। তারপরেই এটা আমি কমিয়ে দেব। 2 মিনিট পরে গ্যাসটাকে একেবারে কমিয়ে দেব। আমি কিন্তু এর আগে রান্নাটা বহুবার প্রেসার কুকারে করেছি, আপনারা চাইলে প্রেসার কুকার বা যে কোনো কড়াই, যে কোনো পাত্রে করতে পারেন। তবে প্রেসার কুকারে করলে শুধুমাত্র হুইসেলের নবটা খুলে দিলেই হবে। আর যদি কড়াতে করেন তাহলে এটা একটা পুরোপুরি ভালো ঢাকনা দিয়ে চাপা দিয়ে ওপরে নোড়া বা ভারী কিছু চাপিয়ে দিলেই কিন্তু হবে। এখন এই যে ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো। একদম স্টিম মানে আছেই এটা হতে থাকবে। 40 থেকে 45 মিনিট হলেই কিন্তু সুন্দরভাবে রান্নাটা আমার রেডি হয়ে যাবে। মাঝে করে একবার করে শুধু ঢাকনাটা খুলে একটু একটু দেখে নেড়ে দেওয়ার পর। স্পেশালি রান্নাটা আমি আজকে করছি কৌশিকের জন্য, সাথে মেয়েরা তো রয়েইছে। ও আমাদের জন্য আগেই বললাম অনেক কিছুই করে, ভালোবেসে অনেক কিছু খাওয়ায়, সবার ভালো মন্দের দিকে অনেকটা খেয়াল রাখে। সারাদিন অনেক পরিশ্রম করে বাড়ি ফিরলেও একেবারে বাড়ি এসে ফুল এনার্জির সাথে বাচ্চার সাথে খেলা করে, বাবা মার সাথে গল্প করে, দেখলে মনেই হয় না যে সারাদিন ওর অত মেন্টালি বা ফিজিক্যালি প্রেশার গেছে। তো আমরা আর বাড়ি থেকে ওর জন্য কী করতে পারি, আমি শুধুমাত্র চেষ্টা করি একটু ভালো মন্দ রান্নাবান্না করে ওকে খাওয়ানোর। বললাম যে কয়েকদিন ঠিক করে খাওয়া দাওয়া ওর হচ্ছিল না, মানে দুপুরের খাওয়াটা কোনো সময় খাচ্ছিল বিকেল 3টে 4টে, আবার অনেক দিন সারাদিন ঠিকঠাকভাবে খাওয়াটাও হয়নি, রাতে ফিরেছে তারপরেই খাওয়া দাওয়া করেছে। তাই আমি যেটুকু চেষ্টা করি ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর।
আর এখন অনেকটাই ভালো হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলাই ওর নেই। যখন যেভাবে রান্না দিই না কেন ও সেইভাবেই খেয়ে নেয়। মাঝে মাঝে একটু আধটু বলে আর কি, এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, কিন্তু হয়নি বলে যে কিছু মন খারাপ করবে এমনটা নয়, যা দেবো কিন্তু খেয়েও নেয়। যাই হোক, আজকে স্পেশালি রান্নাটা ওর জন্য করেছি, সাথে তো মেয়েরা রয়েইছে। আর এখন আমি একটু জোরে ফোটার জন্য গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা ঝোল ভাবে রান্না করতে চান, মানে আমি একটু কষা কষা করতে চেয়েছি, যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু 2 বাটি বা 1.5 বাটি এই পর্যায়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে, ঝাল আর নুনের ব্যালেন্সটা একটু ঠিকঠাক করে নিলেই কিন্তু স্বাদে কোনো রকম হেরফের হয় না। এদিকে আমার আটা মাখা কমপ্লিট, এবার শুধু গরম গরম রুটি ভেজে নেওয়ার পালা। আজকে রুটি খাবে কৌশিক, বাবা আর সোনামে। ওরা 3 জন রুটি খাবে আর আমরা 3 জন ভাত খাবো, কিন্তু দুষ্টু আর মাঝখানে ইচ্ছে হতেই পারে ও একটা রুটি খাবে, তাই ওর জন্য একটা রুটি করেছি। আর আমরা তো ভাত ছাড়া, মানে মা আর আমি ভাত ছাড়া তো চিকেনটা খেতেই পারি না, মানে চিকেন হলে আমাদের ভাতটাই খেতে বেশি ভালো লাগে। কিন্তু ওদিকে কৌশিক আর বাবার আবার চিকেন দিয়ে রুটিটা খেতে বেশি পছন্দ করে। তারপর ওরা তো রাত্রে রুটিই খায়, সেই জন্য ওদের কোনো একটা অসুবিধা হবে না। আমরা তাই আমাদের জন্য একটুখানি ভাত অল্প করে নিয়েছি। দুষ্টুরানি আবার এদিকে আমার এসেছে লুচি হচ্ছে কিনা জানার জন্য। ও তো লুচি খেতে খুবই ভালোবাসে, লুচি মাংস ওর প্রিয় খাদ্য, কিন্তু বললাম যে না, লুচি না, রুটিই হচ্ছে তোমার জন্য। তো রাত অনেক হয়েছে, এদিকে আমার ভাত, মাংসের কষা, রুটি সমস্ত প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার খাওয়া দাওয়া করে আজকে দিনটা সুন্দরভাবে শেষ করব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব এইভাবে প্রত্যেকটা দিন যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। আর আপনাদের উচিত, মানে বর্তমান পরিস্থিতি যা হয়েছে দেখি, এত কম বয়সের মানুষজন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আবার অনেক ছোটো বাচ্চারাও নানা রকম রোগগ্রস্ত, অসুস্থ। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে কারোর যেন এই সময়ের আগে পৃথিবী ছেড়ে না চলে যেতে হয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা সত্যিই খুব কষ্টের, তাও যদি হয় সময়ের আগে। তাই আপনারাও প্রার্থনা করুন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, এদিকে আমার চিকেন রান্না তো হয়েই গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে যে বোল সেটটা সার্ভ করব, সেটা আমার বন্ধু স্কুলের মারা দিয়েছিল, সে তো আপনারা আগেই দেখেছেন। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। বলো, মাংসটা কেমন খেয়েছো বলো? আরে মাংসটা কি হয়েছে বলো তো, এবারে মানে রেস্টুরেন্টে যেরকম কি হয়, তন্দুরি বা কাবাব যে নরম স্পঞ্জি ভাবটা থাকে, একদম সেই রকম টেস্ট, মানে সেই রকম মাংসটা মানে নরম হয়েছে, আর টেস্টটাও পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে, দারুণ লেগেছে। ভালো লেগেছে একদম হেভি, একদম ডিনার একদম হেভি। রুটির সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো মারাত্মক লেগেছে। আর তুমি যে প্লেটে দিয়েছো তো পুরো রেস্টুরেন্টের মধ্যে হেভি লেগেছে। যাই হোক, সুন্দর হয়েছে তো, মাঝে রাত্রেবেলায় খুশি একদম। তাহলে বউ ভালো তো? বউ ভালো কি ভালো না সেটা পরে বোঝা যাবে। পরে আবার পরে বুঝবে, 13 বছর হয়ে গেলে কবে বুঝবে বউ ভালো কি ভালো না? রান্না ভালো হলে বউ ভালো হবে, এটা কোনো কথা হলো? রান্না করে খাইয়েছে, এটা ভালো তো? সে তো অবশ্যই, সে তুমি সবসময়ই খাও। তাহলে বউ ভালো নয়, আজকে এক্সট্রা ভালো হয়েছে, যেটা হচ্ছে তোমার মানে কাবাব বা তন্দুরি যে নরম মাংসটা হয় সেরকম নরম হয়েছে, সেটাই বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, সেটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা হবে। তাহলে মাংস রান্না করে খাইয়েও কিন্তু ভালো বউ হয় না, যে ভালো বউটা পাটটা আলাদা পাট, সেটা রান্না করার পাটটা ভালো, তাই তো? হ্যাঁ, রান্নাটা ভালো, রান্না ভালো করলে যে ভালো বউ হবে এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।